কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আমি তোমাদের সামনে। পুরো ব্লগটা দেখতে থাকো প্লিজ, আশা করি ভালো লাগবে। আর শনিবার দিন চেন্নাইতে এতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে, তোমাদের কি বলবো, তোমরা নিজেরাই দেখো। রাস্তাতে পুরো জল জমে গেছে, মানে বৃষ্টিটা হচ্ছে ভোর রাত থেকে একেবারে সকাল 8:30 9টা পর্যন্ত প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছিল। আর এইদিকে বৃষ্টির কারণে একটু ঠান্ডাও লাগছিল। তারপর বর ডিউটি যাওয়ার পর এইদিকে আমি রান্নাটা বসিয়েছি। তো রান্না করে নিচ্ছি, কচু দিয়ে চিংড়ি মাছের টক আর করলাম ডিমের ঝোল। তো ওই দুটো রান্না করছি। এইদিকে দেখো বাইরে আসলাম, বাইরে এখন এসে দেখছি বৃষ্টিটা একটু কমেছে। আর আমার কিছু জামা কাপড়ও ধোয়ার ছিল, সেগুলোও ধুতে হবে। বৃষ্টিটা কমেছে দেখে এইদিকে আসলাম। রেমো দেখছো ওই তার ঘরের দিক থেকে উঁকি দিচ্ছে। তো বৃষ্টি পড়ছে বলে আঙ্কেল ওকে সব দিক দিয়ে ঢেকে রেখেছে ওরকম, তবুও ও না ভেতরে থাকতে চায় না, বারবার বাইরে বেরোতে চায়। তারপরে দেখো রেমোকে দেখার পর আমি আবার এইদিকে চলে আসলাম। এইদিকে রুমে এসে রান্না শেষ করে ফেললাম। রান্নার পর যেই বাসনগুলো বেরোচ্ছিল সেগুলো ধোয়া হয়ে গেল। বাসনগুলো ধোয়ার পর ওইদিকে আমার কয়েকটা যে জামা ধোয়ার ছিল সেগুলো ধুয়ে নিয়েছি, কারণ বৃষ্টিটা একটু বন্ধ আছে কিন্তু অনেকখানি মেঘ করে আছে, দেখা যাক কতখানি হয়। তো জামাগুলো আবার কমফোর্টে দিয়েছি, বৃষ্টি আসলে সমস্যা। তারপরে দেখি বৃষ্টি আসলো না, আর সারাদিনটা বৃষ্টি নেই কিন্তু অনেকটাই মেঘলা ছিল। তারপরে দেখো আমি এখানে একেবারে বিকেলে দেখা করছি তোমাদের সঙ্গে। বিকেল বলতে সন্ধ্যা হয়ে গেছে, দুপুরে আর দেখা করিনি তোমাদের সঙ্গে। তো এখন যাচ্ছি বাজারে কিছু কেনাকাটা করার জন্য। বলতে বর ডিউটি থেকে আসলো, তারপর দুজনে মিলে বাজারে যাচ্ছি। চলো কি কি বাজারে নিই, তোমরাও সঙ্গে চলো। এখন আছি রাস্তাতে, তো রাস্তাতে হাঁটতে আছি। আমাদের রুমের থেকে বাজার কিছুটা দূর। তারপরে দেখো এখন বাজারের কাছে চলে আসলাম। আর রাস্তাঘাট দেখছো পুরো ভেজা, একেবারে বৃষ্টিটা অনেকখানি হয়েছে, বললাম যে রাস্তাতে জল জমে গেছিল, অনেকটাই বৃষ্টি হয়েছে। আর রাস্তায় দিকে পুরো দেখো ভেজা ভেজা। আর বাজারে খুব বেশি লোকও নেই আজকে। তো আমি আর বর এখন যাচ্ছি একটু ওই যে আঙ্কেলের দোকানে সিঙ্গাড়া নেওয়া হয় ওইখানটায় যাচ্ছি। আর অনেকদিন পরেই বাজারে আসা হলো, বাড়ি চলে গেছিলাম যে। বাড়ি যাওয়ার পর এই ফার্স্ট বাজারে এসে ব্লগ করছি। তারপরে দেখো এখানকার সবকিছুই একটু একটু অন্যরকম লাগে, জামা কাপড় দোকান। তারপরে ওই পাশের একটা দোকান আছে, ওরা যে ইডলি ধোসা ওই সব খায়, ওই যে চালের গুঁড়ি দিয়ে কি তৈরি করে ওটাকে মাও বলে, ওই দোকানটাতে সবাই নিচ্ছে। দেখো আমি তোমাদের যেই দোকানটা দেখাচ্ছি, ওই কেটলি কেটলি করে সবাই এই দোকান থেকে নিয়ে যায়। তারপরে আমরা চলে যাচ্ছি মার্কেটে, ঢোকার মুখ এটা। মার্কেটে এখন ঢুকছি না, এখন চলে যাচ্ছি। তো সিঙ্গাড়া দোকানে গিয়ে দেখলাম যে সিঙ্গাড়া শেষ হয়ে গেছে, তার জন্য ফেরত এসে আবার এই সবজি যে বাজার, এই আঙ্কেলের দোকানে সবজি আনতে আসলাম। তো কি কি সবজি নেই দেখো এখানে না, আমাদের ওখানকার মতো এত শাক সবজি বা এত ফ্রেশ সবজি পাওয়া যায় না। এদের এখানে মোটামুটি সবজি পাওয়া যায়, তাও খুব মনোমতো হয় না, কিন্তু খেতে তো হবে, তাই কিছু কিছু করে নিচ্ছি। কি বলতো, এখানে খাবারের খুব সমস্যা হয়, বললাম যে তোমাদের আগে। মাছ তো পাওয়াই যায় না ভালো মাছ, তারপরে আবার 1 কিলো 1.5 কিলো ছাড়া দেবে না। তো দুজন খাওয়ার জন্য 1.5 কিলো মাছ বেশি হয়ে যায়, তার জন্য মাছ কেনা হয় না বেশি। তারপর ওখানে সবজি নিলাম, নেয়ার পর এইদিকে আম্মা বলে যে দোকানটা, এখানে আসলাম কিছু কেনাকাটা করতে। তো এই দোকানটাতে একটা সুবিধা কি বলতো, চেন্নাইতে তো তামিল ভাষা, এখানে তামিলে তুমি সব জিনিসের নামটা না জানলেও এই আম্মাতে আসলে না এরকম প্যাকেট করা থাকে, সব তুমি দেখে দেখে নিয়ে নিতে পারবে। তো ওখান থেকে আম্মা থেকে নেয়ার পর সবশেষে বাড়ি চলে আসলাম।
তো বাড়ি এসে দেখো এখানে সবজিগুলো কি কি নিয়েছি, সিম, গাজর, পেঁপে আর পেঁয়াজ, তারপরে ধনে পাতা আর নিয়েছি টমেটো, ওইসব নেওয়া হলো। আর এইদিকে দেখো আম্মা থেকে কি কি নিয়েছি। আমার বিলটা হয়েছে দেখো 66 টাকা, লেস দিয়েছে কিন্তু 502 টাকা। এই কটা জিনিস 502 টাকা নিয়ে হয়ে গেল। তো তারপরে দেখো কি কি নিয়েছি, মানে একটা পনির নিয়েছি রাতে রান্নার জন্য, পনির নিলাম। আর ওইদিকে একটা পেয়ার্সের অ্যালোভেরার সাবান নিলাম, তো এইটা দেখছি নতুন বেরিয়েছে। আর এইদিকে সাদা তেল একটা, এইদিকে একটা লেসের প্যাকেট, এইদিকে একটা পাঁপড়ের প্যাকেট, আর এইদিকে নিয়েছি একটা পাস্তার প্যাকেট, এইদিকে হলুদ গুঁড়ি, আর নিয়েছি কাঁচা ছোলা, আর ওই চিপসের প্যাকেট, সার প্যাকেট, কমফোর্ট কয়েকটা। এই কমফোর্টটা নতুন দেখলাম তাই আনলাম। আর একটা নারকেল তেল নিলাম। সবটাই তোমাদের দেখিয়ে দিলাম। আর এখন সবশেষে দেখো রান্নাও হয়ে গেল আমার। রুটি করেছি আর ওই পনিরের তরকারি করেছি, হালকা একটু জুস আছে কারণ রুটিটা খেতে হবে। আর আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ একটা করে লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আনছি।